হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটু নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে বার্গার রেসিপি। তা আমি বার্গার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি বার্গার রেসিপি বানানোর জন্য ওই দোকান থেকে কতগুলো বান নিয়ে এসেছি। বান বানানোর রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমি এটা দোকানের বানানো বান থেকে বান দিয়ে আমি আপনাদেরকে রেসিপিটা দেখাবো। তো এখানে দেখতে থাকুন আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো এখানে আমি মেয়োনিজ তৈরি করে নিচ্ছি। এখানে বার্গার সস বানানোর জন্য মেয়োনিজ দরকার। তো মেয়োনিজ ছাড়া বার্গার সস বানানো যায় না, তো সেই জন্য আমি এখানে মেয়োনিজ বানিয়ে নিয়েছি। আর এদিকে চিকেনগুলো আমি রেডি করে তেলে ভেজে নিচ্ছি। বার্গারের যে চিকেনটা থাকে সেটা আমি একেবারে রেডি করে সেটা একসাথে তেলে ভেজে নিচ্ছি। তো পুরোটা আপনাদেরকে দেখানো হয়নি, ইনশাল্লাহ আরেকদিন দেখাবো। তো এদিকে আমার মেয়োনিজ রেডি হয়ে গেছে। এখন মেয়োনিজের সাথে আমি টমেটো সস মিক্স করে দিচ্ছি। টমেটো সস মিক্স করে দিলে এটা যখন আর একটু পেস্ট করে নিব, তখন এটা মেয়োনিজ আর টমেটো সস দিয়ে এটা বার্গার সসে পরিণত হবে। দোকানে এইভাবে বার্গার সস বানানো হয়, এটা আমার ঘরে তৈরি বার্গার সস। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বাসায়। আমার বার্গার সস রেডি হয়ে গেছে। তো এখন আমি কিছু টমেটো, কিউকাম্বার আর অনিয়ন কেটে নিয়েছি বার্গারের জন্য। এখন আমি বনগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। এতে আমি মেয়োনিজ দিয়ে যে সসটা বানিয়েছি সেটা এর উপর দিয়ে দিচ্ছি, প্রলেপ দিয়ে দিচ্ছি। এরপর আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এখন আমি চিকেনের যেই পুরটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি আর একটু সস দিয়ে দিচ্ছি। এখন এর উপর দিয়ে দিব কিউকাম্বার। সুন্দর করে সাজিয়ে দিতে হবে, দেখতে সুন্দর লাগে মাথা, খেতেও ভালো লাগে মাথা। এরপর দিয়ে দিব আমি টমেটো। যার যার পছন্দ অনুযায়ী, রুচি অনুযায়ী ইউজ করতে পারবেন। আর এখানে দিচ্ছি আমি অনিয়ন দেওয়ার পর আর একটু সস দিয়ে এখন আমার এই বার্গারটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা রেডি করে রেখে দিব একপাশে। এরপর আমি স্টেপ বাই স্টেপ বাকিগুলো রেডি করে নিচ্ছি। এখন এগুলো রেডি করার পর আমি সবগুলো বনের উপর পান দিয়ে ডেকে দেওয়া উপরে স্লাইসের উপর আমি একটু ঘি দিব। ঘি দিয়ে তারপরে ঘি ব্রাশ করার পর উপরে আমি সাদা তেল ছিটিয়ে দেব। এরপর আমি একটা ফ্রাই প্যানে করে 5 মিনিটের জন্য চুলার উপর রাখবো। তো আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, তো সাপোর্ট করবেন। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এখন আমি এটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি, এখন আমি চুলার উপর বসিয়ে দিব। এরপর আপনাদের কাছে আমি ফিরে আসতেছি। দেখেন তো আমার বার্গার রেসিপিটা কেমন হয়েছে। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর